গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজ আমরা দুজনেই এখন বাজারে যাচ্ছি। আর অলরেডি গরমকাল পড়েছে, গরম না ঠিক গরম শীত এরকম হ্যাঁ, মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু এখন হালকা না থাকার মতো। ঘরের মধ্যে থাকলে একটু হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু বাইরের দিকে বেরোলে প্রচন্ড পরিমাণে গরম লাগছে। গুড মর্নিং এভরিওয়ান, বাজারে যাচ্ছি। যে বাজারে ব্যাগ নিয়ে নিয়েছি, এটা হচ্ছে মাছের ব্যাগ। প্রত্যেকদিন আমরা মাছ নিয়ে আসি, মানে প্রত্যেকদিন বলতে যখনই মাছ নিয়ে আসি তখন এই ব্যাগটা নিয়ে যাই, আবার ধুয়েও পরিষ্কার করে রেখে দিই। তাই এটা কাপড়ের ব্যাগ তো বেশ ভালো আছে। এরকম ধরনের আর একটা ব্যাগ ছিল, ও সেই বাইকে করে নিয়ে গেছিল, ফেলে দিয়েছে। ওটা ছিল মেরুন কালার, সেটা হারিয়ে গেছে, সঙ্গে সঙ্গে কি কুড়িয়ে নিয়েছে। কাপড়ের ব্যাগটা বেশ ভালো। কোকিল ডাকছে। হ্যাঁ, কোকিল ডাকছে কি কবে জানো তো, আজকে 4-5 দিন আগে থেকে কোকিল ডাকছে। বসন্তকাল পড়ে গেল, বন্ধ হয়ে গেছে। আবার ডাকছে। কথা বলছি, চলো বাজারে যা। দুজনে গল্প করতে করতে আজকে এতটা দেরি হয়ে গেল জানো। রবিবারের বাজারটা দারুণ হয়, বিশাল বড় বাজার, মানে পুরো ভিজিজ করছে। আমি এসেছি সাধারণত বাজার, এখন 9:30 বাজে, তাতেই যা ভিড় ভাবা যায় না। দেখি কি নিই, মাছ একটুখানি, মাংস একটুখানি নেবো করে ফেলেছি। মাছ সব দেখি কিছু একটা মাছ নিই। এই শঙ্করটা পাওয়া যায় না, বালি শঙ্কর এটাকে বলে। ওটা পুরো বালি থাকে। হ্যাঁ, এই যে বালিটা এদিকে পড়ে আছে। দাদা মিডিয়াম পিস করলাম। হ্যাঁ দাদা ছোট করবো, ঠিক আছে। না, লেজগুলো কেটে দাও, তুলে একটা করে পিস করো। হ্যাঁ নাকি মনি, এর থেকে ছোট করলে ভালো লাগবে না দাদা, এরকম থাক বুঝি। ওখানে দাঁড় করিয়ে দিয়েছি, আর এখানে গাড়ি রাখতে হয়েছে। এত ভিড় বাজারের মধ্যে গাড়ি রাখা যায় না, তো এই ধারটায় গাড়িটা। রবিবার তো, যার জন্য গাড়ি রাখার একদম জায়গায় হয় না। কোন গলিতে ঢুকেছি দেখো, এখানে গাড়ি রাখতে হয় প্রত্যেকবারে, এখানে গাড়ি রাখি। প্রবলেম, এখানে এরকম জল জমে যাচ্ছে, এই ড্রেনটাকে ঠিক করতে হবে। বাজার থেকে এসেছি অনেকক্ষণ আগে, এখন 11:15 হয়ে গেল। এখন এই যে কাজ করছি, শাকটা ধুয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। বেগুন দেবো একসঙ্গে, বেগুন তো নরম, তাই দিলে গলে যাবে, একটু পরে দেবো। আর এখানে সজনে ডাঁটা পোস্ত করবো, কেটে নিয়েছি। পেঁয়াজটা কেটেছি, মাছের তরকারি করব। আর এখানে গ্যাস ট্যাসগুলো সব পরিষ্কার করে নিয়েছি। কালকে রাত্রে পরিষ্কার করতাম, কিন্তু ইচ্ছে করলো না, আর আজকে পরিষ্কার করে নিলাম। আর হ্যাঁ, আম নিয়ে এসেছি, এই যে আম আর বেল। আজকে ও বললো যে আমের টক করমনি, আর এখন এমন সময় তো খাওয়াও যাবে, গরম হালকা হালকা পড়ে গেছে, তো এই সময় খেতে ইচ্ছে করছে। আমি বারণ করলো না, থাক হয়ে যাবে। আজকে ইটিং শো করবো দুপুরবেলাতে, পাশে একটা অনুষ্ঠান হচ্ছে, মনে হচ্ছে মাইক টাইক বাজবে নাকি জানি না। এখন আপাতত বন্ধ আছে বলে কথা বলছি। তো এখন মাছ কাটবো, ওই বাটা মাছ নিয়ে এসেছি, আর শঙ্কর মাছ নিয়ে এসেছি। 2 রকম মাছ নিয়ে এসেছি। মাছটা একদম নিচে রেখেছি, এই যে ওইদিকে ওই পারে যাবো, বটি নেবো, মাছ কাটবো। তারা কথা বলতে মাছটাও রেখে আসি। মাছটা কাটবো, দিয়ে সব গুছিয়ে দিয়ে তারপরে স্নান করতে যাব। ও আবার একটু বাজারে গেছে, দরকার পড়েছে বলে একটু বাজারে গেছে, থাক বটিটা নিয়ে আসি। রেখে দিয়ে তারপরে রেখে দিয়ে বলছি, স্নান টান করে পুজো করবো, তারপরে রান্নাঘরে ঢুকবো। অনেকটা দেরি হয়ে যাবে। আর ও আবার বলছে যে 2টোর সময় নাকি বেরোবে, কি জানি কখন কি করব। তো চলো মাছটা কাটি। আর কি মাছ নিয়ে এসেছি তোমাদের দেখাই, দাঁড়াও দেখাচ্ছি। যখন দেখাই, এই মাছটা হচ্ছে এই যে দেখো, বালি শঙ্কর যে বলেছিল না, টাটকা আছে কিন্তু মাছটা। 500 নিয়ে এসেছি। আজকে তো সব হবে না, রেখে দেবো। আর এই যে এক সাইজে বাটা মাছ নিয়ে এসেছি, বাটা পোস্ত করবো। ওই সর্ষে পোস্ত করলে ভালো লাগে না খেতে, ব্যাস এইটা বেসনে রেখে আসি। বড় ঝামেলার মধ্যে পড়েছি, এই বৃষ্টি হয়েছে, জল জমে যাচ্ছে, নালাটা পুরো বন্ধ হয়ে গেছে। এরকম করে জল জমে যাচ্ছে, এই জন্য পাইপ লাগাবো। এই সোজা এই পাইপগুলো নিয়ে এসেছি, পাইপগুলো লাগাতে হবে। কেন এইখানে যখন কেটেছে, এই রাস্তাটা পুরোটাই কেটেছিল, তো পাইপটা না অনেক নিচে নেমে গেছে, সেই পাইপ তোলা যাবে না, নতুন করে পাইপ লাগাতে হচ্ছে আজকে। এখানে রান্না বলতে এখানে শাক ভাজাটা, মানে শাক ভাজা বলছি, চচ্চড়িটা হয়ে গেছে। আর এখানে একদম ইটিং শোর জন্য দিয়ে দিয়েছি প্লেটে করে ওই সজনে পোস্ত। আচ্ছা, আর এখানে ডাল বসিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখানে মাছের লবণ হলুদ মাখিয়ে আমি স্নানে গেছিলাম। আর এখানে আছে ওই যে শঙ্কর মাছ আর ইয়ে মাছটা, বাটা মাছটা, এই দুটো ভেজে নেবো।
আর এখানে বেগুনটা কেটে রেখেছি, ভাবলাম ওই শাক চচ্চড়িতে দেবো, তো ভাবলাম এটা ভাজা করলে ভালো হবে, না হলে এটা চপ করলে ভালো লাগবে। একটা বাজতে যায়, এখনো রান্না চলছে আমার। রাস্তায় ওখানে যাবো, ড্রেনে কাজ করছে, যাবো বলে আর যেতেই পারছি না এভাবে। এখানে একদিন টক ডাল হচ্ছে, আর এখানে ভাজা বসিয়ে দিয়েছি। আর এই মাছগুলো ওই কি বলে বাটা, ভুলে যাচ্ছি বারবার, এই বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এই বেগুনটা ভেজেছিলাম এরকম লম্বা সাইজে করে কাটবো বলে, কিন্তু কি পোকা বেরিয়েছে এর মধ্যে, ভালোই পোকা ছিল, কিন্তু একদম নরম বেগুনটা। রান্নাটা করে নিয়ে তারপরে যাবো করছে। আজকে কি কাজের খেলা পড়ে গেছে, ও যা যেতেও পারছে না কোথাও। ও বলেছিল সোনারপুরে একটা ছোট কাজ আছে, করতে যাবে, কিন্তু সেটাও যেতে পারছে না, কাজ করছে লোকে, আর তার সঙ্গে না থাকলে হয় না, ড্রেনের কাজ আবার খুব মুশকিল হয়ে যাবে। এই যে শঙ্কর মাছ রান্না করবো, তার জন্য এই যে ফোড়ন হিসাবে জিরে দিয়েছি, আর 5 ফোড়নটা নেই এই মুহূর্তে, আর 4খানা-5খানা লঙ্কা দিয়ে দিয়েছি, ছোটো ছোটো লঙ্কা। সেই আগের দিন রান্না করেছিলাম, যা ঝাল ছিল তো বলেছিল কে প্রচুর ঝাল, তো ও দিয়ে দিলাম। ভাত বেশি নেই গো, আর অল্প একটুখানি আছে, শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, এগুলো ফেলতে ইচ্ছে করছে না, এত মারাত্মক ঝাল জানো তো। আর এই একটা বড় লঙ্কা আছে, এটা ইটিং শোর দিয়ে বসবো, এটা কিন্তু ঝাল কিন্তু খুব কম থাকবে। এখানে মশলা আছে বলে দিচ্ছি, আদা রসুন তো আলাদা করে পেস্ট করা আছে, আর এখানে শুধু আছে পেঁয়াজ, লঙ্কা, টমেটো দিয়ে দিলাম। আদা রসুনগুলো না ফ্রিজেই রেখে দিয়েছি, বার করতেই ভুলে গেছি। কি সুবিধে হয় জানো তো এগুলো বেটে রাখি বলে। অল্প একটু আদা দিয়ে দিলাম, এটা অনেকটা বড় চামচ তো, ছোট চামচে 1 চামচ করে দিলাম, 2 চামচ। ভালো করে কষিয়ে নেবো। এবার দেবো হলুদ, 1 চামচ দিলাম হলুদের গুঁড়ো, আর 1 চামচ দিলাম জিরে গুঁড়ো। ধনে গুঁড়োটা আমার কাছে এই মুহূর্তে নেই, সবই বানানো তো আছে, বাজারে যাওয়া হচ্ছে না, দোকান বাজারটা করাই হচ্ছে না, এখান থেকে মা সবজি কিনে নিয়ে চলে আসছি। ধনে পাতা দেবো, থাক না থাকলেও চলবে। ভালো করে কষিয়ে নিই, আর হ্যাঁ বাটি ধোয়া জলটা দেবো। বাটা মাছে পোস্ত করব, তার জন্য মশলাটা করে নিচ্ছি। এখানে টমেটো দিয়েছি, আর কালো সর্ষে, সাদা সর্ষে, আর পোস্ত। লঙ্কা তো ছোট ছোট, তাই আর আলাদা করে কেটে দিলাম না, একসঙ্গে বেটে দিচ্ছি। আর আদা তো বাটাই আছে। দেখো কি সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে দেখো। আর একটু ভালো করে কষে নেবো, এখনো মনে হচ্ছে একটু জল জল ভাব আছে। আর এই মাছটা যে রান্না করবো না, একদম আলু দেবো না, মাছে মাছেই করবো। এই মাছে সাধারণত আমি কখনোই আলু কোনো সবজি দিই না, শুধু মাছে মাছে একদম মাখা মাখা তেল ঝাল করি। আহা খেতে যা লাগে না গো, কি বলবো তোমাদের। তারপরে তো আরো ধনে পাতা থাকে, স্বাদটা পুরো পাল্টে দেয়। কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দিলাম, জলটা ফুটে এলেই মাছটা তুলে দেবো। ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে, দেখো এবারে মাছটা তুলে দেবো। এবারে ঢাকা দেবো, একদম মাখা মাখা রেখেছি, রান্না কিন্তু হয়ে গেছে। এবারে নামিয়ে নেবো। হ্যাঁ ঝোলেতে না অল্প একটু লবণও দিয়েছি, নাহলে তো রান্না যতই টেস্টি করো না কেন আর খেতে ভালো লাগবে না। লবণ এমন একটা জিনিস। লেজগুলো কিরম বেঁকে গেছে দেখো। বাটা মাছের সর্ষে করবো, তার জন্য দিয়ে দিয়েছি এই যে কালো ফোড়ন। এবার যে বাটা মশলাটা আছে সেটা দিয়ে দেবো। আর কি কি বাটা মশলা সেটা তোমরা দেখিয়েছি। এটা একটু হলুদ দিয়ে একটু কষাবো। মশলা কষানো হয়ে গেছে, এইবার দেবো ধনে পাতা। আর কাঁচা লঙ্কা কিন্তু দেবো না বাবা, যা দিয়েছি। এরপরে দিলে আর খেতে পারবে না, আমাকেই বলবে তখন লঙ্কা ঝাল। এবার একটু জল দেবো মশলার সঙ্গে,
ফুটে গেলেই মাছ তুলে দিয়ে ওপর থেকে সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবো। ব্যাস হয়ে যাবে বাটা মাছের সর্ষে পোস্ত। কালারটা কিন্তু খুব ভালো এসেছে, খুব সুন্দর কালার এসছে। দেখো ফাইনাল লুক একদম উপর থেকে যে সর্ষের তেল দিয়েছিলাম না, দেখো ভেসে আছে। এইসব সর্ষে পোস্ত পেলে খেতে যা লাগে না, একবার বানিয়ে দেখো এরকম সর্ষে পোস্ত। জানি অনেকে বানাও হয়তো, আর নতুন কিছু নয়। বাটা মাছ আনলে অন্য কোনো কথা মাথায় আসে না, শুধু মনে হয় যেন একটু সর্ষে পোস্ত করি। একটু পাতলা করলে ভালো হতো, ডাল করেছি তো তাই পাতলাটা করলাম না, একটু মোটা মোটা করলাম। শুধু ডাল নয়, ডালের সঙ্গে আবার শঙ্কর মাছের তরকারিটাও করেছি। এত পাতলা করলে আর হবে না, লাস্টে আবার খাবেও না। চলো তরকারিটা নামিয়ে নিই, দিয়ে রান্নাটা শেষ করি। মনি অলরেডি এখানে টেবিল সাজাচ্ছে, গোছাচ্ছি। আচ্ছা তোমাদের দেখিয়েছি তো কি কি হয়েছে, আর একবার বলে দিই। হ্যাঁ, এখানে আছে ডাঁটা চচ্চড়ি, মানে ডাঁটা চচ্চড়ি বলছে, ডাঁটা পোস্ত, আর এটা আছে টক ডাল, আর বাটা মাছের সর্ষে পোস্ত, আর এখানে আছে শঙ্কর মাছের তেল ঝাল করেছি। আর এদিকে তো সেম আছে, বেগুন ভেজেছি, সেই যে পোকা বেগুন, ওই বেগুন ভেজেছি, আর এই যে শাকের তরকারি। এই হচ্ছে আমাদের ইটিং শো মেনু। চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। এখন এইটাই, এই পার্টটা কমপ্লিট করি, তারপরে তোমাদের সঙ্গে আবার বসে কথা হচ্ছে। এই জাস্ট খেয়ে উঠলাম, এখন বাজে 2:30, বাইরে যাচ্ছি একটু। তখন তো রান্না করছিলাম, আসিনি, তারপরে তো খাওয়া দাওয়া হয়ে গেল, ভাবলাম একটু যাই। এই গাছে পেঁপে হয়েছিল, ওই যে একটা পেঁপে পেকে গেছিল আজকে। হ্যাঁ বেশ বড় আছে। কি মনোযোগ দিয়ে কি করছো এত? ও গামছা এটা এখানে দিয়ে দিয়েছি সুন্দর করে, কিন্তু এখানে মাটি তো অনেক কম হলো। না মাটি কম না, এরকমই ছিল। ভালোই হয়েছে, জলটা পরিষ্কার হয়ে নেমে গেছে। একদম দেখো কত শ্যাওলা পড়ে গেছে, দীর্ঘদিন জল থেকে থেকে তো। আবার ব্লিচিং দিলে পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আজকে এটা ব্যবহার করা যাবে না, এখানটা শুকনো হবে। ওপরে বাথরুম ব্যবহার করতে হবে তাহলে। গামছা দিয়েছো নাকি এখানে? ওটা নোংরা ফেলে দিয়েছি। ভালোই হয়েছে। উফ, একটা দুশ্চিন্তা গেল, বর্ষাকালে খুব ভুগতে হতো আমাদের। হ্যাঁ বিশাল ভুগতে হতো। ওই দাদাটা বলছে এখনই যদি এরকম জল তাহলে বর্ষাকালে কেমন হয়। বর্ষাকালে বলে হাবুডুবু খেতাম, হাবুডুবু মানে ভালো রকম হাবুডুবু খেতাম। এখন বাজে 6:30, আমি এখন সন্ধ্যে টন্ধে সব দেওয়া হয়ে গেছে। তো সেই 4টে 3:30 সময় আমরা খেয়ে দিয়ে উঠেছিলাম। 3:30 নয়, 2:30 বাজে মনে হচ্ছে, আই থিঙ্ক। হ্যাঁ 2:30 বাজে। তখন দুপুরবেলা যে খেয়ে দিয়ে উঠেছিলাম, এসেই তোমাদের সঙ্গে গল্প করেছিলাম। তারপরে টানা তোমাদের সঙ্গে আর কিছুই কথা হয়নি, কিন্তু এর মাঝখানে ঘটে গেছে অনেক কিছু। তো আমি বর্তমানে এখন একা। আমি ও চলে গেছে বাড়িতে, মানে মেদিনীপুরে গেছে ও আজকে। হঠাৎ করে সকাল থেকে বাবা বলেছিল যে মায়ের শরীরটা একটু খারাপ হয়েছে, অ্যাসিডি হয়েছে, এরকম বলেছিল। তো এতটা যে খারাপ সেটা বলেনি বাবা, হয়তো আমরা চিন্তা করব বলে বাবা হয়তো বলেনি। তো জানতে পারলাম যে মায়ের এখনও স্লাইন দেওয়া হচ্ছে। তো ও তো থাকতেই পারছে না, উসকুস করছে বুঝতে পারছি। তো কাজও ছিল বলেও যে বেরোতে পারছিল না। তো একটুখানি কাজটা ওই দিকটা সেরে তো বললো যে আমি তাহলে বেরিয়ে যাই। আমি নিজে থেকে বললাম যে তুমি যাও, বাড়ি থেকে ঘুরে এসো। যে হোক না, মা বাবা অসুস্থ হয়ে গেলে স্থির হয়ে থাকা যায় না, সেটা সব ছেলেদের ক্ষেত্রেই সমান হয়। তো ওকে বললাম যে তুমি যাও। আমিও সঙ্গে যেতাম, খুব ইচ্ছে করছিল যেতে, কিন্তু কালকে হচ্ছে ব্যাংকে একটা কাজ আছে যেটা খুবই ইম্পর্টেন্ট কাজ। তো ও থাকতে পারবে না, চলে আসবে। তো আমি বললাম তুমি যাও, আমি একা একা থেকে যাব, কোনো অসুবিধা হবে না। ও বারবার করে জিজ্ঞেস করছিল যে তুমি থাকতে পারবে তো। তো জানি একটু কেমন কেমন লাগে, সেটা সবাই তো জানতেই পারবে যে একা ঘরে থাকা, এত বড় একটা ঘরে থাকা সত্যি ডিফিকাল্ট আছে। তো ওকে যদি বলি ও থেকে যাবে, ও যাবে না, আমি জানি ও যেত না। তো আমি বললাম যে কোনো ভয় নেই, আমি একা থেকে যাবো, তুমি যাও না। বলতে ও বেরিয়ে পড়েছে, অনেকবার ধরে ফোন করেছে, এখনও পর্যন্ত বাড়িতে ঢোকেনি। তো বাড়িতে যেতে যেতে মনে হচ্ছে 7টা বলছি, 8টা 8:30 তো হবেই। কারণ ও বেরিয়েছে তখন কটা বাজে, 4:30 ওরকমভাবে, 4:30 সময় এরকম বেরিয়েছে। তো তাই তোমাদেরকে একটু বললাম, ওকে বলেছি যে দেখবে আগে মা কেমন থাকে, আমাকে জানাবে বলেছে। তো হ্যাঁ দেখা যাক। তো আমি ঠিক করে গুছিয়ে বলতেও পারছি না, সত্যি আমারও খারাপ লাগছে খুব। তো চলো কি করবো, একা, পুরো বাড়িটা ফাঁকা একদম পুরো, দেখো। আর সারাদিনটা দেখো, সারাদিনটা ঠিক কেটে যায়, কেউ থাকুক বা না থাকুক, সারাদিনটা এইদিক ওদিক কাজকর্ম করা, তারপরে ওইদিকে এইদিকে সবাই বেরোচ্ছে, টুকিটাকি কথা বলছি, হয়ে যাচ্ছে। কিন্তু রাতটা তো একটু কেমন কেমন হয়ে যায়, সবাই যে যার ঘরে। তো চলো
কি করব, টুকিটাকি কিছু কাজ করি। আর বাসন টাসনগুলো ছিল সেগুলো তো কিছুই ধোয়া হয়নি, কিছুই কাজ করা হয়নি। আর দুপুরবেলা যে টক ডালটা করেছিলাম অনেকটা একটু বেশি করে ফেলেছি, সেটাও আছে। আর ও তরমুজ নিয়ে এসেছিলো, সেটাও আছে, বিকেলে খাবে বলছিল। তো ঠিক আছে, কালকেও সকালে ফিরবে, 7টা 7:30 বললো ওখান থেকে বেরোবে। তো এখানে আস্তে আস্তে মনে হচ্ছে 8টা বেজে যাবে। বাবা মশা দেখো, 8টা বেজে যাবে। আর 10টা 11টার দিক করে আমাদেরকে ব্যাংকে বেরোতেই হবে, খুবই খুবই ইম্পর্টেন্ট বেরোতে হবে। তো চলো কালকে আর কথা বলবো, আজকে আর ভিডিওটা কন্টিনিউ করছি না।